ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে 14 এপ্রিল, আজকে পয়লা বৈশাখ। সবাইকে শুভ নববর্ষ ও বসন্তকালীন বাসন্তী পুজোর মহা ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে যেহেতু এখান থেকে কুমিরমারা থেকে ঘুরে একবার ডানকুনি গেছিলাম, আর আজকে ষষ্ঠীতে সকালে এসেছি। আর সকালে অনেকটা পুজো ছিল, অনেক কিছু কাজ ছিল, সকালে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। ছোট্ট একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি তোমাদের জন্য, আমি ব্লগটাতে অ্যাটাচ করে দেবো। আর এখন হচ্ছে সন্ধেবেলা, এখন আমরা রেডি হয়ে একটুখানি ঠাকুরদালানে যাব, কিছু জোগাড় হচ্ছে সেগুলো দেখব। আর বাকি পুজোর কিছু আরতি হবে, এইসবগুলো আমি দেখাচ্ছি, চলো তোমরাও দেখতে থাকো। ষষ্ঠীর সকালে আগে লক্ষ্মী গণেশের পুজো হচ্ছিল তখন, আর আমি বেশিক্ষণ ঠাকুরদালানে গিয়ে থাকতে পারিনি, কারণ ডানকুনি থেকে ফিরে কুমিরমোড়ায় আর ঠিক ভালো লাগছিল না। আর মাও গেছিল পুজো দিতে, তো মিঠাইয়ের কাছে কাউকে একটা থাকতে হবে, কারণ মিঠাই প্রথমবার মানে আচমকা কুমিরমোড়ায় গিয়ে আবার পড়লে ওর একটু অস্বস্তি হয়, তো ওকে ছেড়ে যেতে পারি না। আরতি কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, আরতি কমপ্লিট হয়ে গেল, সব হয়ে গেল। ষষ্ঠী ভালো করো, আমার দুই মেয়েকে ভালো রেখো মা। আর মা ষষ্ঠীর গায়ে করি, জয় মা, ভালো রেখো। ষষ্ঠীর সকালটা এইভাবেই কেটে গেছিলো। তারপরে সন্ধেবেলা একটু রেডি হয়ে চলে এলাম ঠাকুরদালানে। আর তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ঠাকুর বাড়িটা এমনি সময় কেমন থাকে, আর এই পুজোর কটা দিন কীভাবে আলোয় আলোয় ভরে ওঠে। তখন যেন এখান থেকে ঘরে যেতে ইচ্ছাই করে না, মনে হয় সারা দিনটা এখানে বসে থাকি। এমনিতে সারা বছরই কাঠামোতে গিয়ে বাড়ির কেউ না কেউ ধূপবাতি দিয়েই আসে, আর এটা আমি আগে তোমাদের ব্লগে শেয়ার করেছি। কিন্তু পুজোর সময়টা একটু অন্যরকম হয়ে যায়, তখন এখানটা স্বয়ং মা এসে বিরাজ করে, তো একটা আলাদাই তো পরিবেশ হবেই। রাখো, আমি আনতে দিয়েছি, এসে দিয়ে দিচ্ছি যেগুলো রাখবো। মায়েরা এখন এসছে ঠাকুরদালানে হচ্ছে বরণডালা, আইহারি এগুলো সাজাতে। তো আমি তখন এসে ওটাই দেখছিলাম। আর এদিকে গুরুদেব এখানে তখন ঘট বসাবে বলে ওখানের আসনটা পঞ্চগুড়ি দিয়ে তৈরি করছিলেন। আর এই যে এই ডিজাইনগুলো, এগুলো সেই বিকাল থেকে বসে পিসিরা আর আমাদের ভাইয়েরা মিলে সবাই করছে। এগুলো কি সুন্দর করেছে, তাই না? ডিজাইনটা করতে তো যা টাইম লাগে সেটা আলাদা, কিন্তু এই ডিজাইনটাকে ভরাট করতে আরও বেশি সময় লাগে, তো সেটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। আর এই হলো আমাদের ষষ্ঠীর ঘর, এখানে আমাদের মা ষষ্ঠীকে স্থাপন করা হয়। এখানকার একটা বিশেষ গল্প আছে, যেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব।
এই যে এখানে ঘট বসানো হয়ে গেছে, এবার সন্ধ্যা আরতিগুলো শুরু হবে। তার আগে আমি চারিপাশটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এইগুলো হলো সেই চৌকিগুলো যেগুলো পঞ্চমীর দিন আমাদের মা কাকিমারা মিলে তৈরি করছিল, আলপনা দিচ্ছিল সেইগুলো। আর দালানের এই পাশটায় রাখা থাকে পুজোর যে কদিনে যত বাসন লাগবে, যত সরা লাগবে, তিরকাটির যাবতীয় জিনিস এই পাশটায় রাখা হয়। আর এই হলেন আমাদের গুরুদেব, যিনি বাঁদিকে বসে আছেন। আর এইটা হলেন আমাদের নিত্য পূজারী, যিনি আমাদের এমনি পাড়ার যত পুজো সারা বছর হয় সেগুলো করে। আর এই বাসন্তী পুজোর সময় গুরুদেবের সাথে থাকেন আরও পুজো করার জন্য। ওদিকে ষষ্ঠীর আরতি হয়ে যাওয়ার পর শুরু হলো মায়ের বরণ। মাকে বরণ করে নিয়ে তারপর শুরু হবে মায়ের আরতি। পুজোর কদিন সবাই চেষ্টা করে ওখানে গিয়েই থাকতে, কিন্তু সবার নানান কাজের কারণে সারাদিন থাকলেও রাত্রিরে হয়তো থাকা হয় না। আর ষষ্ঠীর দিনটাও সেভাবে সবাই গিয়ে উঠতে পারে না। কিন্তু সপ্তমী থেকে যে জমজমাটটা হয় সেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। সবার সাথে দেখা, হই হুল্লোড়, আমার দিদিরা আসে। তাই এখন একটু ঠাকুর দালানটা খালি খালি লাগলেও পরের দিন থেকে আর খালি থাকবে না, পুরো ভরে যাবে। সবাই এসে যাবে তখন তখন সবাই এক এক দিকে বসে পড়বে মায়ের আরতি দেখতে। আরতির শেষে শান্তির জল নিয়ে নেওয়ার পর শুরু হয় আমাদের প্রসাদ খাওয়ার পর্ব। এইটা তো একটা বিশেষ পর্ব, কারণ এই যে নারকেল নাড়ু, এটার জন্য ছোট থেকে বড় সবাই খুব খেতে ভালোবাসে। আর ইনি হলেন আমাদের গোবিন্দ দাদু, ইনিই আমাদেরকে এই প্রসাদ ডিস্ট্রিবিউট করে। ষষ্ঠীর ভিডিওটা এখানেই শেষ করলাম। সপ্তমীর ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা ফলো করে দিও বাসন্তী পুজোর আরও গল্প জানার জন্য। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।